বর্ষাকালে যে আমার আর কি দেখতে হবে সেটাই ভাবছি। সেই সাথে আমাদের ডালিম গাছটার আর একটা খারাপ খবর রয়েছে। এই যে এত ডালিম রয়েছে, বর্ষায় কিন্তু সবগুলো ডালিম এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। এর আগে বেশ কয়েকটা ডালিম নষ্ট হয়ে গিয়েছে, ফেলে দিয়েছি। এখন এই যে আরও একটা ডালিম নষ্ট হয়ে রয়েছে। সকাল সকাল এসে আমাকে এগুলোই দেখতে হচ্ছে। সত্যি আজকের দিনটা যে আমার কেমন যাবে সেটাই ভাবতেছি। এদিকে টব ভেঙে যাচ্ছে, এদিকে গাছ নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে আবার ফলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। এই সুন্দর বাগানটা, এই সুন্দর ওয়েদারটা আমাকে আজকে ভীষণ কষ্ট দিচ্ছে। কারণ এই ফলগুলো, এই গাছটা আমার শখের ভেঙে গিয়েছে। এখানে একটা লাউয়ের মাচা ছিল, আপনারা সকলে দেখেছেন কত লাউ ছিল সেই গাছে, কিন্তু সেই গাছটাও এখন পড়ে রয়েছে মাটির সঙ্গে। বাদামের গাছটা আর আমার সেই শখের ছাদ বাগানটা একদম নোংরা আর এলোমেলো, ভাঙচুর, পুরো তছনছ হয়ে রয়েছে। কোথাও আর এর সৌন্দর্য নেই। যদিও ফুল ফুটে আছে আমাদের অনেকগুলো গোলাপ গাছে, এই কালো গোলাপ, এই হচ্ছে রানী গোলাপি গোলাপ, তারপরেও এগুলোতে আমার আর আনন্দ লাগছে না, কারণ আমার শখের একটা টবই ভেঙে গিয়েছে। সে যাই হোক, সব পরিস্থিতিকেই মেনে নিতে হবে। এই টবগুলো যে আমি তৈরি করেছিলাম, প্রত্যেকটা টব কিন্তু অনেক মজবুত। আপনারা হয়তো ভাবছেন যে এই টবগুলো হয়তো এভাবে সব নষ্ট হয়ে যাবে, কিন্তু না। অন্যান্য টবের তুলনায় ওই টবটা আমার একটু হালকা ছিল, মানে পুরুত্ব ছিল একটু কম, যার জন্য ওই টবটা ভেঙে গিয়েছে। আর ওই টবটা উঠানোর সময় একটু ভেঙে গিয়েছিল, আমি আবার সিমেন্টের প্রলেপ দিয়ে লাগিয়ে রেখেছিলাম, যার জন্য এটা ভাঙারই ছিল। আর এই পাশে কামরাঙা গাছে কামরাঙাগুলো খুব দ্রুত বেড়ে উঠছে, মাশাআল্লাহ। অনেকগুলো কামরাঙা এবার নতুন করে হয়েছে, আর এই কামরাঙাগুলো প্রচুর মিষ্টি। আপনারা সকলে আমার ছাদ বাগানের জন্য একটু দোয়া করবেন, যেন আমার এই ছাদ বাগানটা আবার আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে পারি। আমার এই শখের ছাদ বাগানের সৌন্দর্য যেন আবার আগের মতো ফিরে আসে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।